এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না, গল্পের প্রথম পার্টটা তো একদম পিকচার পারফেক্ট, এক্স্যাক্টলি যা হওয়ার কথা। মানে এই যে মোহনা এতদিন পর ওর বর কাজে যাচ্ছে, তো বাড়ির ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বরকে কাজে পাঠিয়ে দিল, পারফেক্ট। তারপরের পার্টটাই তো গন্ডগোলের। বাড়িতেই যদি পুজো দিয়ে থাকে তাহলে মোহনা আবার মন্দিরে কেন যাবে? মন্দিরে গিয়ে অম্বরকে ফোন করেছে অরুণাভর অফিসের নাম্বারের জন্য, তো ডেফিনেটলি গন্ডগোলের। সেটাই তো এক্স্যাক্টলি গন্ডগোলের। ডেফিনেটলি মাথায় কিছুটা চলছে, নইলে এটা। মোহনা নিশ্চয়ই কোনো খবর পেয়েছে। অবভিয়াসলি খবর পেয়েছে, কিন্তু কি খবরটা পেয়েছে সেটাই তো জানতে হবে। সেটা জান, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি অরুণাভর বাড়িতে যাও, গিয়ে দেখো ওখানে কি হচ্ছে। যাও 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 যাও। মানে তোমার কি মনে হয়, মানে ছাই ফেলতে ভাঙাগুলো আমি, যখন যাই হবে প্রবলেম হবে, সুমন্ত তুমি যাও। সুমন্ত অন্য কাউকে খুঁজবো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ঠান্ডা মাথায় ভালো করে ভেবেচিন্তে একটু বলো, তুমি শিওর যে শুটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে? আমি কি করে জানবো? আমাকে অরুণাভ ক্লিয়ারলি কিছু বলেনি। এক্স্যাক্টলি এই জন্যই তো আমার আরো সন্দেহ হচ্ছে। তুমি একবার ভেবে দেখো সুমন্ত, যদি আরে এটা তো হতেই পারে যে শুটিংটা অ্যাকচুয়ালি হচ্ছেই না। আয়ুষকে শুটিং হচ্ছে বলে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অরুণাভকে কিডন্যাপ করেছে, আর সেই খবরটা মোহনা পেয়েছে, আর তাই অরুণাভকে খুঁজছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার সময় এটা নয়, তুমি গাড়িতে যেতে যেতে ভেবো। এখন যাও, অরুণাভর বাড়িতে যাও, আর শুটিংটা হচ্ছে কিনা খবর নিয়ে আসবে, কোথায় হচ্ছে না হচ্ছে, অরুণাভ কোথায় থাকতে পারে, এভরিথিং। গড, অরুণাভ ইউ। আসছি আসছি। ও আসুন স্যার, আসুন আসুন। কোথায় অরুণবাবু? কোথায়? ছোটবাবু তো বাড়িতে নেই। কোথায় গেছে? আপনি ফোন করে নেন না। আরে ফোন করার হতো ফোন করেই নিতে পারতাম। আরে কেসের ব্যাপারে জরুরি দরকার আছে, ওই জন্য ছুটে এলাম। কেস? এমন করে জিজ্ঞেস করে যেন কিছু জানো না। তুমি জানো না তোমার বড় বউ তো জেলে আছে। আর তো ভয় পাওয়ার লজ্জা পাওয়ার কিছু নেই। উনি কোনো অন্যায় করেননি, ওনাকে ফাঁসানো হয়েছে। বাবু খুব ভালো মানুষ। এতগুলো বছর ধরে দেখছি কিভাবে বাবু একলা হাতে ছেলেটাকে মানুষ করলো।